পেছনে যে নির্মাণাধীন ভবনের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই ভবনটাতে আমরা প্রথম ভিডিও করেছিলাম যখন পাইলিংটা শুরু হয়েছিল 2025 সালের মে মাসে। আর এক বছর পরে এসে আমি এই ভবনের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন 6 তলার ছাদ ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে এবং এই ভবনের নির্মাণ কাজটা কিন্তু রেগুলার রয়েছে। তো দেখেন মাত্র এক বছরের মধ্যে এই ভবনটার এত দ্রুত গতিতে এই পর্যন্ত চলে আসছে। তো অনেকে আসলে আপনারা ট্রাস্ট করতে পারেন না, অবিশ্বাস করেন। যখন আমরা প্রথম ভিডিওটা দিয়েছিলাম তখন আপনারা এভাবে অনেকেই বলেছিলেন যে ভাই টাকা ফেরত পাবো না, এই বিল্ডিং এর কাজ ধরতে পারবে না, এই বিল্ডিংটা হ্যান্ড ওভার পাবো না, অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন পাবো না, এরকম নানান ধরনের কথা আপনারা কমেন্টের মধ্যে বলেছিলেন। বাট আমি কিন্তু আপনাদেরকে সবসময় চ্যালেঞ্জ দিয়ে বলি, আমি যে প্রজেক্টগুলোতে কথা বলি এবং যে প্রজেক্টগুলো দেখাই সেইগুলো কিন্তু এরকম দুর্বার গতিতে কাজ চলে এবং আপনারা দ্রুত সময়ের মধ্যে এইটা হ্যান্ড ওভার পেয়ে যান। দেখেন এটা কিন্তু আর মাত্র 2 বছর অর্থাৎ 24 মাসের মধ্যে এটা হ্যান্ড ওভার হয়ে যাবে। তো আপনারা যারা চান এই বিল্ডিংয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনবেন, সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। এখানে মাত্র 2টা অ্যাপার্টমেন্ট বাকি আছে, বাকিগুলো সবই সোল্ড আউট হয়ে গেছে। এখানে 3 তলা এবং 9 তলায় অর্থাৎ 2টা অ্যাপার্টমেন্ট সেল হবে। আমি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে যে ব্লকে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কে ব্লক। কে ব্লকের 17 নম্বর রোড এবং এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 25 ফিটের একটা প্রশস্ত রোড এবং এই বিল্ডিংটা যারা করছে তারা খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, ড্রিম লাইন বিল্ডার্স লিমিটেড। মূলত তাদের এই প্রজেক্টের নাম হচ্ছে ড্রিম লাইন অরোরা হাইটস। এই প্রজেক্টটার আশেপাশে অনেকগুলো নাগরিক ফ্যাসিলিটিস রয়েছে, যেমন হচ্ছে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল থেকে শুরু করে সবকিছু। যেমন আমি যদি বলি আপনাদেরকে, বাংলাদেশের সবচেয়ে নামি দামি হাসপাতাল হচ্ছে এভার কেয়ার, সেটা কিন্তু এখান থেকে খুবই কাছে। আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটির কথা বলেন, এআইবি ইউনিভার্সিটির কথা বলেন, সেটাও কিন্তু এখান থেকে খুবই কাছাকাছি একটা লোকেশন। আপনি যদি 300 ফিট পূর্বাচলে যেতে চান, সেক্ষেত্রে জাস্ট এখান থেকে মাত্র 2 থেকে 5 মিনিটের দূরত্ব। আপনি এখানে গাড়ি করে যাবেন 300 ফিটে এবং 300 ফিট দিয়ে আপনি যদি যেতে চান এয়ারপোর্টে, সেটাও কিন্তু খুবই অল্প সময় আপনি যেতে পারবেন, একদম কুড়িল বিশ্ব রোড দিয়ে যেতে পারবেন। আপনি যদি চান যে ঢাকার বাইরে যেতে, সেক্ষেত্রে নরসিংদী এবং নারায়ণগঞ্জ 300 ফিট দিয়ে আপনি সরাসরি কাঞ্চন সেতু হয়ে চলে যেতে পারবেন। তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে বসুন্ধরা হাউজিংটা অবস্থিত, যেখান থেকে আপনি ঢাকা শহরের বাইরে এবং ঢাকা শহরের ভেতরে সব দিকে যেতে পারছেন। আপনি জানেন যে 300 ফিট পূর্বাচলে মেন রোড দিয়ে কিন্তু মেট্রো রেলের রেল লাইনটা যাচ্ছে, অর্থাৎ স্টেশনটাও হবে এটার খুবই কাছাকাছি। তো এরকম একটা চমৎকার জায়গায় এরকম একটা অ্যাপার্টমেন্ট আপনি কিনতে পারছেন, যেখানে আপনি খুবই কম টাকায় খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারছেন এবং ইনস্টলমেন্ট সুবিধাটাও রয়েছে এবং আপনি একটা ডাউন পেমেন্ট দিবেন, বাকি যে টাকাটা সেটা 24 মাসের কিস্তি সুবিধা আপনি পেয়ে যাবেন। তো আমি বলবো যারা আপনারা চান যে এরকম একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার ফোন করে কথা বলবেন। এখানে মূলত 5 কাঠা ল্যান্ড, এই 5 কাঠা ল্যান্ডের উপরে G+8 অর্থাৎ 9 তলা একটা টাওয়ার হচ্ছে, যেখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট সাইজ হচ্ছে 2180 স্কোয়ার ফিট। একটা পার্কিং রয়েছে সম্পূর্ণ ফ্রি, সেই হিসেবে আপনি স্পেস পাচ্ছেন 2300 স্কোয়ার ফিট এবং এখানে আপনি প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট পাচ্ছেন, অর্থাৎ সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট। এখানে লিফট, সিঁড়ি, অন্যান্য যা যা ফ্যাসিলিটিস থাকার কথা সব কিছু রয়েছে। তো বিস্তারিত জানার জন্য অবশ্যই আজকের ভিডিওতে প্রথম থেকে ধৈর্য ধরে থাকবেন আমাদের সাথে। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে জুনায়েদ ভাই রয়েছেন এবং মেহেদী ভাই রয়েছেন। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো ভাই, আসসালাম। আচ্ছা, আমি আমাদের দর্শকদেরকে যে ইনফরমেশনটা শুরুতেই দিয়েছি এইটা তো একেবারে 100% জেনুইন, তাই তো? ওকে, আমরা আপনাদের এই প্রজেক্টের প্রথম ভিডিও করেছিলাম, সেকেন্ড আরো আমরা 2-1টা প্রজেক্ট নিয়ে আমরা কথা বলেছি। তো দেখেন আমাদের দর্শকরা কিন্তু সবসময় ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, বিশ্বস্ত প্রতিষ্ঠান, এগুলো আপনারা খুঁজে থাকেন। যারা একদম দৃশ্যমান নির্মাণাধীন ভবন কাজ করতেছে, আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে ম্যাক্সিমাম সোল্ড আউট হয়ে গেছে, আর মাত্র 2টা বাকি আছে। এখনো যদি কেউ না নেন, আমি আমাদের দর্শকদেরকে বলবো যে তারা আসলে লস করবে অথবা মিস করবে অথবা আফসোস করবে। ভেরি গুড অপরচুনিটি। এক্স্যাক্টলি। এবং দেখেন দামটা যেভাবে বাড়তেছে, ম্যাটেরিয়ালের প্রাইস বাড়তেছে, সরকার কিন্তু অ্যাপার্টমেন্টের উপরে করটাও আরোপ করতেছে। যত দিন যাবে আপনার এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে যে আপনি আর কিনতেই পারছেন না, এমন হতে পারে। তো আমি একটু ডিটেলে জানাবো আমাদের দর্শকদেরকে। আমরা যে বিল্ডিংটাতে আছি এটা হচ্ছে ড্রিম লাইন বিল্ডার্স লিমিটেডের একটা অন্যতম প্রজেক্ট, হচ্ছে অরোরা হাইটস, তাই তো? এটা আমাদের সিগনেচার প্রজেক্ট। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ড্রিম লাইন অরোরা হাইটস। অরোরা হাইটস, ওকে ভাইজান। আমরা টোটাল ল্যান্ড এরিয়া কতটুকু আপনাদের এখানে? আমাদের ল্যান্ড এরিয়াটা পাচ্ছেন আপনি 5 কাঠা এখানে। 5 কাঠা? জি। আচ্ছা, 5 কাঠার উপরে G+8 অর্থাৎ 9 তলা টাওয়ার। 9 তলা একটি ভবন পাচ্ছেন। ওকে, আর গ্রাউন্ড ফ্লোর থাকছে এখানে পার্কিং এরিয়া। ফ্লোরে আমাদের পার্কিং থাকছে, জেনারেটর এন্ড গার্ড রুমটা থাকছে এখানে। ওকে ওকে। আচ্ছা, যে রাস্তাটা সাথে আপনি এখানে রিজার্ভেশন যে রুমটা, সেখানে আপনি রিজার্ভেশন রুমটা পাচ্ছেন এখানে। আচ্ছা আচ্ছা, আমরা যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি এই রাস্তাটা কত ফিট? এটা আমাদের 25 ফিট সড়ক। 25 ফিট রোড। জি। এটা কে ব্লকে? কে ব্লকের 17 নম্বর রোড। কে ব্লকের 17 নম্বর রাস্তা।
এই ভবনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, নির্মাণ কাজটা যেহেতু আপনারা ছাদ ঢালাই দিয়েছেন, আমি যেটা বুঝতেছি যে প্রায় 1 বছর যেহেতু টাইম লেগেছে এখানে আপনাদের এই ছাদ ঢালাই গুলো দিতে এখন পর্যন্ত 1 মাস 1.5 মাস পরই আসলে আপনারা ছাদ ঢালাই দিয়েছেন মনে হয়। হ্যাঁ অ্যাবসলিউটলি। যেমন আমি যদি শুরুর কথা বলি, আমরা মে মাসের 9 তারিখে পাইলিং এর কাজটা যখন শুরু করেছিলাম, সেই দিন আপনি আমাদের সাথে ছিলেন এবং ভিডিও করেছেন আপনি প্রথম, এবং আপনি 1 বছরে দেখতে পাচ্ছেন যে এটা 6ষ্ঠ তলা পর্যন্ত আমাদের ছাদটা উঠে গেছে। আচ্ছা। তো এখন আর জাস্ট 2টা আমাদের ছাদ উঠানো বাকি, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব। আপনি ভিতরে গেলে দেখতে পাবেন যে আমাদের কাজটা কত দ্রুত চলমান চলতেছে। জি। আচ্ছা, আমরা ভেতরে যাব। এখানে Absolutely. অ্যাপার্টমেন্টের সাইজটা কত আছে? আমাদের অ্যাপার্টমেন্ট সাইজটা 2180 স্কোয়ার ফিট এবং ইনক্লুডিং পার্কিং হুইচ ইজ 2300 স্কোয়ার ফিট। আচ্ছা, একটা পার্কিং যেহেতু একটা অ্যাপার্টমেন্টের সাথে থাকবে। হ্যাঁ অ্যাবসলিউটলি। আচ্ছা, তো চলেন আমরা একটু ভেতরে Sure. যাই। আর সিঙ্গেল ইউনিট প্রত্যেকটা? আমাদের এটা সিঙ্গেল ইউনিট। সিঙ্গেল ইউনিট, প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট। আচ্ছা, আর আমরা দেখতে পাচ্ছি দেখেন এই যে ঢুকতে গ্রাউন্ড ফ্লোরের হাইটটা কিন্তু বেশ, হাইটটা হচ্ছে যে নরমাল যে হাইট থাকে তার থেকে একটু বেশি, তাই তো? হ্যাঁ। যাতে আলো বাতাসটা একটু সুন্দর মতো এখানে, হ্যাঁ, এয়ার অবশ্যই। ভেন্টিলেশনটা ভালো এখন মতো দেখা থাকে। যাচ্ছে যে আমাদের মডার্ন যত আর্কিটেকচার আসছে, মানুষ সৌন্দর্যের দিকে অনেক প্রাধান্য দিচ্ছে, যেই Exactly. কারণে আসলে আমরা চেষ্টা করছি যে আমাদের গ্যারেজ বা গ্রাউন্ড ফ্লোর যেটাই বলি না কেন, এটার হাইটটা যেন হইতেছে বেশি রাখা যায়। এবং আমাদের এই বিল্ডিং এর যদি আমি স্পেশালিটির কথা বলি, যে কি কারণ আসলে আমাদের সিগনেচার প্রজেক্ট বলা, এটা সিগনেচার প্রজেক্ট বলাটার কারণ হচ্ছে যে আমরা এখানে যে ফ্যাসিলিটিস গুলো বা অ্যামিনিটিস গুলো দিচ্ছি, আমি যদি সেটা সম্পর্কে কথা বলি, আমি ফার্স্টে আপনি এই বিল্ডিং এ পাচ্ছেন সুইমিং পুল, হুইচ আচ্ছা। ইজ ইনফিনিটি সুইমিং পুল। দেন আমি সেকেন্ডলি যদি বলি, আপনি এখানে পাচ্ছেন হচ্ছে জিমনেশিয়ামটা পাচ্ছেন, সো আপনি আপনার বাসাতে আপনি দেখা যাচ্ছে যে আপনি ফিট থাকতে পারতেছেন। দেন আমি ফাইনালি যদি বলি, আপনি এখানে বারবিকিউ জোন আর আপনি হচ্ছে এখানে কমিউনিটি হলটা পাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার একটা মডার্ন লিভিং এর যত ফ্যাসিলিটিস আছে, ইউ গেট এভরিথিং হিয়ার। আচ্ছা, মানে সবকিছু এখানে Absolutely. পাচ্ছেন। আশেপাশে যে বিল্ডিং গুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এখানে অনেকগুলো বিল্ডিং নির্মাণ কাজটা চলতেছে, হ্যাঁ। অনেকগুলো হ্যান্ড ওভার হয়ে গেছে। হ্যাঁ। যেমন এই বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি নির্মাণ চলতেছে। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের এই প্রজেক্টের উল্টা পাশে একটা প্রজেক্ট দেখতেছি আমরা যখন হচ্ছে যে আপনাদের পাইলিংটা দেখেছিলাম ভিডিও করার জন্য, হ্যাঁ। তখন পাইলিংটা ওখানেও চলতেছিল। ওখানে আসলে আমাদের প্রজেক্টেরও 2 মাস আগে কাজটা শুরু হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। এন্ড আপনি আসলে কম্পেয়ার করলে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে কত দ্রুত আমরা কাজটা করার চেষ্টা করছি। Exactly. কারণ আমরা চাই যে আমাদের কাস্টমারকে যত দ্রুত একটা ডেলিভারি দিব, দে উইল বি হ্যাপি। আচ্ছা। যখন আমার কাস্টমার হ্যাপি হবে, অবশ্যই হ্যাঁ। খুবই স্বাভাবিক ব্যাপার যে হচ্ছে যে আমাদের ফিউচারে কাজ করাটা আমাদের জন্য সহজ হবে। সহজ হবে আসলে। তো আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট ফেস, আমরা যেহেতু দক্ষিণমুখী বিল্ডিং এটা, এখানে আমরা যদি একটু দেখাই ডিমার্কেশন করাই আছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে আসলে কি কি থাকছে। যেমন এখানে একটা বেডরুম, এখানে একটা আমাদের বেডরুম থাকছে, সামনে বারান্দা থাকবে, সামনে আমাদের বারান্দাটা বারান্দা আছে। আচ্ছা, আর এই পাশে একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি, থাকছে। তাই এটা তো? আমাদের বেডরুম এবং সামনে Okay. এখানে আমাদের গ্রিন জোনটা আছে। আচ্ছা, গ্রিন জোন আছে। হ্যাঁ। ওকে, আসলে আর এটা আমরা- হচ্ছে মাস্টার ওয়াশরুম। জি অ্যাবসলিউটলি। আচ্ছা, আসলে master আমরা এই washroom। বিল্ডিংটায় চেষ্টা করেছি সবকিছু যত যেন হচ্ছে, যেন একটা কাস্টমার যখন এত বড় একটা বাসা নিচ্ছে বা একটা এই ধরনের প্রজেক্ট নিচ্ছে, তখন যেন জিনিসটা যেন ওই কোয়ালিটিটা মেনটেন করতে পারে। তো আমি যদি কনস্ট্রাকশন কোয়ালিটির কথা বলি, আমাদের এখানে সর্বোচ্চ মানের যে সিমেন্ট, সর্বোচ্চ মানের যে রড, সবগুলো এখানে ইউজ করা হয়েছে। ম্যাটেরিয়াল গুলো আসলে খুবই উন্নত মানের, খুবই উন্নত এখানে মানের use এখানে করা। ইউজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এবং আপনারা যে শাটার গুলো আমি দেখতে পাচ্ছি, শাটারিং যেগুলো করেছিলেন এগুলো সব স্টিল শাটারিং। সব স্টিল স্টিল শাটারিং, মানে কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে আসলে Yes. ম্যাটেরিয়াল গুলা। তো এরপরে আমরা এখানে আরেকটা এই রুমের সাথে আরেকটা ওয়াশরুম পাচ্ছি, এটা মাস্টার ওয়াশরুম নাকি? জি। আচ্ছা, ওকে। আর ওই পাশে হচ্ছে যে আমি যতটুকু বুঝতেছি এটা কিচেন। আমাদের এখানে কিচেন থাকতেছে এবং আচ্ছা। সেই সাথে বাম পাশে কিচেন, বারান্দাটা এখানে রয়েছে। বারান্দা একটা থাকছে, Okay. সাথে মেড রুমটা আমাদের থাকবে। আচ্ছা, এন্ড মেড ওয়াশরুম অ্যাবসলিউটলি থাকবে। ওকে ভাইয়া, এখানে কি এই জায়গাটা, এই এখানে space-এ? আমাদের যে জোনটা, এখানে আমাদের বেলকনি এন্ড গ্রিন বা গার্ডেন জোনটা আমাদের ওকে। থাকতেছে এখানে। আর এই পাশটা পুরোটাই ওপেন, হ্যাঁ। মানে এই যে ভেন্টিলেশনের কারণে এই পাশটা বাতাসটা আমাদের আসবে। সম্পূর্ণ ওপেন থাকছে এবং এখান থেকে আচ্ছা। আপনি অলওয়েজ আলো বাতাস পাবেন এবং নিচে হ্যাঁ। আমাদের একটা ফাউন্টেন থাকবে। বাহ, আচ্ছা, এটাও একটা বেডরুম নাকি? জি, আমাদের এটাও একটা বেডরুম। এখানে টোটাল বেডরুম কয়টা? এখানে আমাদের সর্বমোট বেডরুম থাকছে 4টা। 4টা বেডরুম। জি। আচ্ছা, 4টা বেড এবং 4টা বেডরুমই বেশ সুবিশাল এবং অনেক বড় এবং অনেক সুন্দর করে হচ্ছে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, 4টা বেডের সাথে আবার কি 4টা টয়লেট এখানে আছে? জি। আচ্ছা, বারান্দা কয়টা এখানে? এখানে আমাদের বারান্দা পাচ্ছেন আপনি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সর্বমোট আপনি 3টা বারান্দা পাচ্ছেন। থাকছে। ওকে, আর এইটা একটা গেস্ট বেড বলতে পারি না? জি। ওকে, এটা গেস্ট বেড আর এটা লিভিং স্পেস। হ্যাঁ, এটা আমাদের লিভিং স্পেস এন্ড সামনে আমাদের হচ্ছে ড্রয়িং। ড্রয়িং স্পেস, মানে ডাইনিং, ড্রয়িং, লিভিং সব একসাথে, খুব হ্যাঁ, চমৎকার এটা একটা একসাথে এরিয়া। করা হয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার লিফটের স্পেস। আমাদের এটা লিফটের স্পেস, Okay. এখানে আমাদের সিঁড়িটা থাকছে।
সিঁড়িটা থাকছে। হ্যাঁ। আচ্ছা, তো ব্রিক ওয়ালের কাজটা, আপনার এই ওয়ালের কাজটা কবে থেকে ধরবেন? আমাদের আসলে এইটা কাজটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আমরা অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে লেআউটটা আমাদের বসানো হয়ে গেছে। উপরে কি কোনোটা হয়েছে? আমাদের সবগুলো লেআউট রেডি করেছি ডিজাইন ওয়াইজ। এখন এর পরবর্তীতে আমরা খুবই জলদি এটার হচ্ছে যে বাকি লেআউটের কাজটুকু আছে এটা শেষ করে ফেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়েছি আসলে এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে। তৃতীয় তলা এবং 9 তলা খালি আছে। 3 তলা এবং 9 তলা এই দুইটা অ্যাপার্টমেন্ট খালি আছে। তো যারা আসলে নিতে চায় তাদের জন্য ফ্যাসিলিটিস থাকবে, প্রাইসটা কেমন থাকবে এবং এই টাকাটা কিভাবে পরিশোধ করবে এটা যদি বলতেন। আমাদের এখানে যেটা আপনাকে বললাম যে যেহেতু আমাদের এটা একটা সিগনেচার প্রজেক্ট এন্ড আমাদের কোয়ালিটি থেকে ডিজাইনিং এভরিথিং ইজ ফ্রম দ্য ভেরি বেস্ট ওয়ান্স অফ বাংলাদেশ, সেক্ষেত্রে প্রাইসটা আমাদের মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে আমরা ওইভাবে প্রাইসটা দিয়েছি। আমাদের এখানে ওভারঅল ইনক্লুডিং পার্কিং অ্যান্ড ইউটিলিটি সবকিছু সহ আমাদের প্রাইসটা আসবে 2,60,00,000 টাকা মাত্র। আচ্ছা আচ্ছা, 2,60,00,000 টাকা। এটা যে দুইটা বাকি আছে দুইটা, তাই তো? হ্যাঁ। যেটাই নিক 2,60,00,000 টাকা প্রাইস। কত টাকা ডাউন পেমেন্ট দিতে হচ্ছে? এবং এক্ষেত্রে আপনি ডাউন পেমেন্টের কথা যদি বলি, আপনি ইনিশিয়ালি 25% ডাউন পেমেন্ট দিয়ে আপনি বুকিংটা দিতে পারবেন এবং পরবর্তীতে বাকি অ্যামাউন্ট যেটা থাকছে সেটা আমাদের বিল্ডিং হ্যান্ডওভার ডেট হচ্ছে 2028 সালে জুন মাসে। আপনি এই সময়ের মধ্যে আপনার কমফোর্ট অনুযায়ী, আপনার সুবিধা অনুযায়ী আপনি যেভাবে খুশি আপনি কিস্তিটা সুবিধা টাকাটা পরিশোধ করতে পারবেন। টাকাটা ফুল পরিশোধ হলে দেন তারা অ্যাপার্টমেন্টে উঠতে পারবে, তাই তো? এবং অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশনটাও তো ফুল পরিশোধ হলে আপনারা দিবেন। জি, অ্যাবসলিউটলি। আচ্ছা, তার আগের যে ডকুমেন্টের যে প্রসেসটা সেটা হচ্ছে এগ্রিমেন্ট থাকবে, বায়নাপত্র অথবা এগ্রিমেন্ট যেটা বলে সেটা আপনাদের সাথে থাকবে, অফিসিয়াল যে ফর্মালিটিস। হ্যাঁ, লাইক আদার্স যেই কোম্পানি আমাদের বাংলাদেশের গতানুগতিক আইন অনুযায়ী যেভাবে করা হয় আমরা এক্স্যাক্টলি সেম ভাবে আপনারা করছেন। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শকদেরকে অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন আজকে। এবং আমরা আরেকটু আমাদের দর্শকদের সুবিধার জন্য বলে দিতে চাই যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া মানে হচ্ছে যে ঢাকা শহরের মধ্যে একটা অন্যতম একটা প্রাইম লোকেশন, ভিআইপি দের বসবাসের জায়গা। এখানে স্কুল, কলেজ, হাসপাতাল, শপিং মল, এছাড়াও সুপার শপ থেকে শুরু করে মেডিসিনের দোকান, এভরিথিং কিন্তু এখানে এই হাউজিং এর ভেতরে রয়েছে, তাই না? তো বসুন্ধরা আপনাকে একটা জিনিস দেখায়, আমাদের এই রাস্তার শেষ মাথায় যে আপনি এই বিল্ডিংটা দেখছেন, আচ্ছা, এটা একটা কমার্শিয়াল প্লট। এখানে নিচেই সুপার শপ থেকে আপনি মেডিসিন এন্ড আপনি খাবারের আনুষঙ্গিক যে ছোটখাটো জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এবং এটা বিল্ডিংটা কি কমার্শিয়াল বিল্ডিং? এটা একটা কমার্শিয়াল বিল্ডিং। অলরেডি এখানে একটা সুপার শপ চলছে, অলরেডি আছে, রানিং অবস্থায় আছে। জি, এখানে তার মানে হচ্ছে যে ওয়াকিং ডিসটেন্সে আমি সুপার শপ পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি এখানে 15 সেকেন্ডসের জাস্ট ডিসটেন্স। ওয়াও, আচ্ছা। এছাড়াও আমি যদি সামনের দিকের কথা বলি, সামনের দিকে আপনার হচ্ছে যে প্লেপেন স্কুলটা আমাদের এই রাস্তার একদমই সামনে। প্লেপেনটা একেবারে রাস্তার সাথে। আচ্ছা। এবং সেই সাথে আমি যদি 300 ফিট টু 100 ফিট কানেক্টিং রোডের কথা বলি, এই রোডের আমার যে সামনের রাস্তাটা আছে সেখান থেকে আমার 300 ফিট টু 100 ফিট কানেক্টিং রোডটা। আচ্ছা আচ্ছা, মানে একেবারে নিকটবর্তী একদম। আবার এখান থেকে 300 ফিট, এটাও খুবই কাছে। কেউ যদি এয়ারপোর্ট যেতে চায় 300 ফিট হয়ে কুইল হয়ে সহজে যেতে পারছে, তার মানে যে কোনো দিকেই আসলে মুভ করতে পারতেছে। এছাড়াও 300 ফিট দিয়ে আমরা জানি মেট্রো রেলের লাইন যাচ্ছে, এমআরটি, তো সেই লাইনটাও কিন্তু এখান থেকে কাছাকাছি। আমাদের মেট্রো রেলে 300 ফিটে যেমন 3টা স্টেশন হবে, তার মধ্যে যেই স্টেশনটা মাঝ বরাবর সেটা আমাদের যে 300 ফিট টু 100 ফিটের এক্সিট গেটটা একদম এখানে হবে। তো আপনি মেট্রো ফিউচারের হিসাবে চিন্তা করলেও দেখা যাচ্ছে যে আপনার সবকিছু একদম হাতের নাগালের মধ্যে। আচ্ছা আচ্ছা, একেবারে হাতের নাগালের ভিতরে। ওকে, তো অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই, আমাদের ভিউয়ারদেরকে অনেক ইনফরমেশন দিয়েছেন। আমি আমাদের ভিউয়ারদেরকে বলবো যারা আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে চান, লেট করবেন না, দ্রুত যোগাযোগ করবেন, কারণ প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, যত দিন যাবে, যেমন বসুন্ধরাতেই আপনি একসময় অ্যাপার্টমেন্ট কিনতেন হয়তো 1 কোটি 1.5 কোটি টাকা, কখনো 1 কোটি টাকার নিচেও কেনা গেছে, তাই না? আজ থেকে আরো 5-7 বছর, 10 বছর আগে, 15 বছর আগে। বাট এখন কিন্তু এই অ্যাপার্টমেন্টে আপনাকে কিনতে হচ্ছে 2,60,00,000 টাকা দিয়ে, যেটা আপনাদের ম্যাটেরিয়াল খরচ থেকে শুরু করে আমি সবকিছু বেড়েছে, সবকিছু আসলে বেড়ে যাচ্ছে সময়ের সাথে। হ্যাঁ, সেটাই। তো আমি বলবো যে লেট করলে আপনাকে পস্তাতে হবে, লস হয়ে যাবে। সুতরাং দেরি করা যাবে না, দ্রুত একটা অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন।